আপনাদের যে কলেজের যে আন্দোলন স্কুল থেকে কয়েকদিন থেকে চলতেছে, তারপরে আপনার স্যারের যে আপনাদের বিষয়ের উপরে অনেক কিছু কথা বলছিল, এই আন্দোলন আপনারা কার কার বিরুদ্ধে করতেছেন এবং কে কে কতটা চাচ্ছেন, এবং এই আন্দোলন কতদিন পর্যন্ত আপনাদের চলবে? ইনশাল্লাহ আন্দোলনে যেহেতু নামছি আমরা, আন্দোলন আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ছাড়ছি না। আর আমরা আন্দোলনটা করতেছি শুধুমাত্র আমাদের কলেজের প্রিন্সিপাল মহিউদ্দিন স্যার এবং সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলমের জন্য। ওনাদের আমরা পদত্যাগ চাই অবিলম্বে। কত জায়গায় থাকা চাওয়ার কারণটা কি? ওনারা বিভিন্ন সময় আমাদের কলেজে দুর্নীতি করতো। তারা নিজেরা কলেজের ফান্ডগুলা নিজেদের নামে করে নিছে। মেয়েদেরকে অশ্লীল ভাষায় গালাগালি করতো এবং ছেলেদের তো এটা নর্মাল বিষয়। ছেলেদের গায়ে হাত তুলতো, মেয়েদের গায়ে হাত তুলতো, মেয়েদের বোরকা হিজাব নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতো। এসব কারণে আমরা আর কি বাধ্য হয়েছি। অনেক অত্যাচার হয়েছে, শুধু আমরা না, আমাদের প্রাক্তন ভাইরা আছে যারা আছে ওনারাও অনেক অত্যাচার সহ্য করছে, কিন্তু কিছু বলতে পারে না। আমাদের স্যাররা আছে, স্যাররা ওনাদের বিপক্ষে যে বিরুদ্ধে কোনো কথা বলতে পারে নাই, কোনো কথা বলার সুযোগ দেয় নাই। এক কথায় কলেজের ভিতরে কোনো বাকস্বাধীনতা ছিল না। এই জন্যই আমরা ওনাদের পদত্যাগটা চাচ্ছি। আরেকটা বিষয় হলো, গত 3 থেকে 4 দিন আগে ওনার সাথে কথা বলার পরে উনি বলছিল যে যতক্ষণ আপনারা যদি ওনার বিরুদ্ধে মানে অভিযোগ ছাড়া কোনো প্রমাণ ছাড়া যদি আপনার কোনো আন্দোলন করেন, উনি আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেবে, এমন উনি আবার ফিরে গেছিল। এই বিষয়ে আপনি কি বলতে চাই? আচ্ছা, আমরা তো এখানে সব কলেজের মোটামুটি সবাই আছি। তা আমরা তো প্রমাণ ছাড়া বা আমাদের সাথে এগুলো না হলে আমাদের তো দরকার নাই আমরা শুধু শুধু আমাদের নিজের পড়াশোনার ক্ষতি করে আন্দোলনটা করার। এতদিন যাবত আমরা তো এগুলা করার দরকার ছিল না। আমাদের কাছে প্রমাণ আছে এবং আমাদের কাছে যুক্তি আছে, এই কারণে আমরা তাদের আন্দোলন দাবিগুলো চাচ্ছি। আমাদের কলেজে তো আরো অনেক শিক্ষকরা আছে, অনেক লেকচারাররা আছে, তো আমরা তো তাদের দাবি তাদেরকে পদত্যাগ করতে বলি নাই। আমরা কেন ওনাদের দুজনকে পদত্যাগ করতে বললাম? ধন্যবাদ। হুম, ধন্যবাদ। ধন্যবাদ।